জানো তো, ইলিশ মাছটা ফ্রিজ থেকে বের করে ধুতে ধুতে মনে হচ্ছে ওই একরকম সর্ষে বাটা জিরে বাটা খেতে খেতে আর ভালো লাগছে না। অন্যরকম করে যদি একটু কিছু করি, নারকোল দিয়ে যদি ইলিশ মাছের পাতুরি করি কেমন হয়। তাই কাকুলিকে বললাম ব্যালকনির কলা গাছ থেকে কটা পাতা ছিঁড়ে আনো, ওই পাতাতেই করব আজকে ইলিশ মাছের পাতুরি। ইলিশ মাছের পাতুরি কিন্তু অনেক পুরনো একটি রান্না। আসলে আমরা যারা ফ্ল্যাট বাড়িতে থাকি তাদের কাছে চট করে কলা পাতাটা পাওয়াও কিন্তু টাফ হয়। যাই হোক, মাছগুলোকে প্রথমে সর্ষে পোস্ত দিয়ে ভালো করে মেখে নিয়েছি। দিয়ে দিলাম তার মধ্যে একটু হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে ভালো করে মেখে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা টুকরো, দিয়ে কলা পাতাটাকে ধুয়ে নিয়েছি ভালো করে। তার মধ্যে যেই সর্ষে পোস্ত মাখা মাছটা সেটা কিন্তু দিয়ে দিচ্ছি, ওপর দিয়ে একটু সর্ষে পোস্ত দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, ওপর দিয়ে নারকোল কোড়াটা যে রেখেছি সেটাও কিন্তু দিয়ে দিলাম। পাতুরিতে সবসময় নারকোল কোড়া না পড়লে কিন্তু টেস্ট একদমই আসে না। আর নারকোলের যে জলটা ছিল সর্ষের সাথে মিশিয়ে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম, সঙ্গে দিয়ে দিলাম একটু কাঁচা সর্ষের তেল, দিয়ে ভালো করে একটা সুতো দিয়ে বেঁধে একটা কড়াতে জল দিয়ে তার মধ্যে একটা টিফিন বাটি করে বসিয়ে দিলাম মাছের পিসটা। আর তোমরা যদি অনেক কটা মাছ করো তাহলে সেই অনুযায়ী একটা পাত্র নেবে, এমন করে ঢাকা দেবে যাতে ভেপারটা বাইরে না বেরোয়। এই দেখো, গরম ভাতে ইলিশ পাতুরি একেবারে তৈরি। এই রান্নাগুলো জানি অনেকটাই পুরনো আর সময় সাপেক্ষ, কিন্তু এই সব রান্না যদি আমাদের বাচ্চারা খায় তাহলে কিন্তু ওরা ওই দুপুরবেলা লাঞ্চের সময় পাস্তা ম্যাগি খাওয়াই ভুলে যাবে, আর এরা হয়ে উঠবে ভাতে মাছে বাঙালি।